मोहब्बत से अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना सल्लल्लाहु अलैका या رسول الله أسلم عليك يا حبيب الله رسول তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় রাসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের তরে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরসে বারম্বার বলাবল মৌলা বিকামালিহি কশফত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান আযম যুবক ভাইরা সকলেই আন্তরিক সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যে মহান রব্বুল আলামিন গরিবের হজের দিনের সপ্তাহের শ্রেষ্ঠতম দিনটিতে আমাদেরকে তার দয়ায় অনুগ্রহে ভালোবেসে আদর করে মসজিদে আসার এবং বসার মতো তৌফিক এনায়েত করলেন সেই মহান গরিবের দরবারে প্রাণ খুলে জবানকে উচ্চ আওয়াজ করে একবার জোরে সোরে শুকরিয়া তার আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন মুআজ্জাজ মুহতারাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সুন্নাত এবং বিদআত। সুন্নাত এবং কি বিদআত। সুন্নাত যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাথে সাথে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন এবং আল্লাহ রাসূল দেখেছেন তারা একটা আমল করে সেটাকে নিষেধ করেন না, এটার নাম সুন্নাত। এটার নাম কি? সুন্নাত। একটা হলো সাহাবায়ে কেরামদের সুন্নাত, আর একটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত।
যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা রাসূলের সুন্নাত, আর যেটা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেছেন সেটা শরীয়ত ভিত্তিক সুন্নাত। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং সম্মানিত হাজিরিন, পৃথিবীর যত আমল রয়েছে সব আমলের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠতম আমল হচ্ছে ফরজ। শ্রেষ্ঠতম আমলের নাম কি? সব থেকে পছন্দনীয় আমলের নাম কি? সুন্নাত আমল করেও একটা সুন্নাতের বিনিময় যিনি আমাদেরকে কঠিন হাসরের ময়দান পার করে দিতে পারেন তিনি কে? এই বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস তো আপনাকে করতেই হবে। এই বিশ্বাস যতক্ষণ পর্যন্ত আপনার হৃদয়ের ভিতরে স্থাপন না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার ভিতরে পরিপূর্ণ ঈমানদার মুমিন বান্দা আপনি হতে পারেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, গোলামেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, মহব্বত করতে চাও, তোমরা যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে তোমরা একজনকে ভালোবাসো, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহকে যদি আপনার অন্তরের ভিতরে ভালোবাসার জন্য পেতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিচ্ছেন, তাহলে তোমরা আমার হাবিবকে ভালোবাসো। বিশ্ব নবীকে যখন তোমরা ভালোবাসবে, আর এই ভালোবাসার ভিতরেই আমি রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন হয়ে যাবে। আল্লাহ নবীকে ভালোবাসতে পরে আল্লাহকে ভালোবাসা অর্জিত হয়ে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং রাব্বুল আলামিন একটা সুন্নাতের বিনিময়, একটা সুন্নাতের কারণে আপনাকে আমাকে মাফ করে দিতে পারেন, এই বিশ্বাস আমাদের ভিতরে যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে স্থাপন না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। একজন বলেছেন, তিনি কে? রাসূলের ভালোবাসা যদি অন্তরে না থাকে, রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকে, মুমিন হওয়া যায়, মুসলমান হওয়া যায় না। কারণ তিনি এমন নবী, তিনি সাধারণ কোন নবী নয়, তিনি অসাধারণ নবী। যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন চৌকাটের উপরে, জান্নাতের চৌকাটের উপরে রাব্বুল আলামিন স্বর্ণ অক্ষরে খোদাই করে লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত উসিলা দিয়েছেন, হাজার উসিলা তিনি দিয়েছেন, লক্ষ উসিলা তিনি দিয়েছেন। আজকে যে দিনটাতে আমরা এখানে উপস্থিত হয়েছি, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে শুক্রবার 360 বছর পার করার পরে উসিলার পর উসিলা দিয়ে আল্লাহর কাছে কেঁদেছেন, ঘুরেছেন, দিক হারা হয়ে গিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে মাফ করেন। কিন্তু যখনই বললেন রব্বুল আলামিন জান্নাতের চৌকাঠের উপরে আমি এমন একটা নাম লেখা দেখেছি, যেই নামটা স্বর্ণ অক্ষর দিয়ে, সোনালী অক্ষরে খোদাই করা লেখা রয়েছে। রব্বুল আলামিন জানে না উনি কে, কিন্তু রব্বুল আলামিন ওই যে লেখাটা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রব্বুল আলামিন ওই নামের উসিলায় আমাকে আপনি মাফ করে দিন। সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন সাইয়েদনা
আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর উসিলে আল্লাহ মাফ করে নিলেন। বিশ্ব নবীর উসিলায় নবীরা মাফ পায়, আমরা পাবো এই আশা আছে না নাই? আমরা তার উম্মত, আমরা তো অবশ্যই পাবো। সম্মানিত হাজির আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীকে যারা ভালোবাসে, বিশ্ব নবীকে যারা অন্তরের ভিতরে ভালোবাসার জন্য রেখে দেয়, আমার প্রিয় বন্ধুগণ, একটু আগে একটা নাতে রাসূল পেশ করেছি, যেখানে বলা হয়েছে রাসূল আপনাকে ভালোবাসি অন্তর দিয়ে, আপনাকে ভালোবাসি অন্তর দিয়ে, জান্নাতের আশায় নয়। রাসূল জাহান্নামের ভয়ে রাসূলকে ভালোবাসি না। রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে একজনের জন্য। চিৎকার দিয়ে বলুন তিনি কে? রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে লাগবে কিনা? লাগবে। আমার বন্ধুগণ, একটা সুন্নাত, ছোট্ট একটা সুন্নাতের বিনিময়ে আপনি সেদিন বেঁচে যেতে পারেন, ঠিক কিনা? তবে এরকম সুন্নাত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জুলুম অত্যাচারের বিরুদ্ধে ছিল কিনা? সমাজে জুলুম চললে, অত্যাচার চললে রাসূলের সুন্নাত ছিল কিনা? ছিল। আমার প্রিয় বন্ধুগণ, আবার সমাজের একটা মানুষ না খেয়ে আছেন, সেখানেও রাসূলের সুন্নাত আছে না নাই? আছে। তবে আমরা বেছে নিয়েছি এটাই, আমরা যেহেতু মুসলমান অত্যন্ত চালাক, ঠিক কিনা? অনেক বেশি চালাক। তো অনেক বেশি চালাক হওয়ার কারণে আমরা সহজ সুন্নাতটাকে অন্তরের ভিতরে ধারণ করে নেই, কিন্তু যে কঠিন সুন্নাতগুলি রয়েছেন, রাসূল যে জিহাদের ময়দানে তরবারি হাতে নিয়ে জিহাদ করেছেন, নিজের জীবনের বিন্দু মাত্র মায়া করেন নাই, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, এগুলো সুন্নাত। এগুলো কি সুন্নাত? বাতিলের বিরুদ্ধে লড়া, এটাও রাসূলের কি বড় সুন্নাত। আমার প্রিয় বন্ধুগণ, শুধু মিষ্টি খাওয়া, শুধুমাত্র কদু খাওয়া সুন্নাত হতে পারে না, মধু খাওয়া সুন্নাত হতে পারে না। সম্মানিত হাজিরিন, মার খাওয়াটাও ইসলামের জন্য, মার খাওয়াটাও, রক্ত ঝরানোটাও, এটা একটা কি বড় সুন্নাত। সম্মানিত হাজির আমার প্রিয় বন্ধুগণ, আমরা আজকাল এমন হয়ে গিয়েছি, আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে, ঈমান এত বেশি দুর্বল হয়ে গিয়েছে, ঈমানের তাড়নাকে উজ্জীবিত করার জন্য কখনো চেষ্টা করি না, বরং ঈমানের তাড়নাগুলি আস্তে আস্তে নিভু হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে জিহাদকে আমরা সুন্নাত মনে করি না, জিহাদকে আমরা সুন্নাত বলে মনে করি না, আমরা সুন্নাত বলে মনে করি মিষ্টি খাওয়াকে, ঠিক কিনা? মিষ্টি খাওয়াকে। এই মুহূর্তে একটা গল্প পড়ে গিয়েছিল, এক বক্তা বলেছেন যে তিনি তার মুরব্বীদের কাছ থেকে শুনেছেন এটা মুসলমানের গল্প। তিনজন বন্ধু, কয়জন বন্ধু? তিনজন বন্ধু মিলে মরুভূমিতে হাঁটতেছে। তো মরুভূমিতে তো গাছপালা নাই, আছে নাই? হঠাৎ করে একটা গাছের নিচে আসলো, আসার পরে সেখানে একটা দোকান পেল। বন্ধু হয়েছেন তিনজন, কয়জন? রুটি কিনেছে চারটা, কয়টা? চারটা। তাহলে তিনজন তিনটা ভাগে খাইছে, একটা আছে না, একটা কিন্তু অবশিষ্ট রয়েছে। তো মুসলমান বলতেছে না এখনই খাবো। তো ইহুদি আর খ্রিস্টান তারা বলতেছে না, এখন তো আমরা খেয়েছি, এখন তো আমাদের পেটে কিছু আছে, তো সুতরাং এটা অবশিষ্ট থাকুক। এখানে যেহেতু একটা গাছ আছে, মরুভূমির ভিতরে হাঁটা খুব কষ্টকর, সুতরাং আমরা এই গাছের নিচে রেস্টে থাকি, একটু ঘুমাই, ঘুমানোর পরে যখন উঠবো, ওঠার পরে যখন পথ চলা শুরু করব, তখন বাকি অবশিষ্ট রুটিটা আমরা তিনজনে ভাগ করে খাবো। তো খ্রিস্টান বলতেছে না, ভাগ করে খাওয়া হবে না, যেহেতু আমরা ঘুমাবো, যে দেখবে, যে বেশি, যার থেকে সম্মানিত স্বপ্ন দেখবে, সে সবার আগে রুটি দেখাবে। সে কি করবে? ওই রুটি দেখাবে। আমার প্রিয় বন্ধুগণ, খ্রিস্টান আর ইহুদি ঘুমিয়ে গিয়েছে, মুসলমান বড্ড চালাক, ঘুমায় না, মুসলমান সজাগ রয়েছে। তারা দুইজন যখন ঘুমালেন, ঘুমানো অবস্থায় রুটিটা খেয়ে ফেলছে। ঘুমাইছে, ওই দুজন কি করতেছে? ঘুমাই গেছে। উঠছে, দেখে রুটি নাই।
উঠে দেখে কি রুটি না, মুসলমান রুটি খাইয়ে লাইছে। তা এখন খ্রিস্টান লাফ দিয়ে উঠেই বলতেছে আমি বিশাল বড় স্বপ্নে দেখছি। কি স্বপ্নে দেখছো? আমি স্বপ্নে দেখছি আমি আরশের উপরে আছি, হযরত ঈসা আমাকে অত্যন্ত মহব্বত করে নাম ধরে আমার ডাক দিলেন খুব আদরের সহিত। অতএব আমি খুব সম্মানিত স্বপ্নে দেখছি যে হযরত ঈসা আমাকে ডাক দিয়েছেন, তার মানে আমি খোদার ঈশ্বরের খুব কাছের লোক, যার জন্যই হযরত ঈসা আমাকে সম্মানের সহিত ডাক দিয়েছে। তার মানে রুটি আমি খাবো, তার মানে রুটি কি আমি খাবো। রুটি আছে? রুটি আছে? রুটি নাই। আমার প্রিয় বন্ধুগণের মতো অবস্থায় ইহুদি ঘুম থেকে জাগ্রত হলেন। ইহুদি ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছেন আমি স্বপ্নে দেখেছি হযরতে মারিয়াম আমার জন্য দোয়া করতেছে, তার মানে ঈশ্বরের আমি খুব কাছের লোক, আমার জন্য দোয়া করতেছেন, তার মানে রুটি আমি খাবো। তার মানে কি রুটি আমি খাবো। আমরা খাওয়া দাওয়ায় খুব এক্সপার্ট, এজন্যই বোঝাচ্ছি এই গল্পটা যে আমরা খাওয়া হলে, খাওয়ার যদি কোনো জায়গায় আসে, খাওয়ার দাওয়াত যদি আসে, দাওয়াত খাওয়া সুন্নাত, কিন্তু দাওয়াত দেওয়া যে সুন্নাত এটা আমরা কখনো চিন্তা করি না। সম্মানিত হাজিরিন, এই গল্প থেকে অনেক কিছু শেখার আছে। ইহুদি যখন এই কথা বললেন, মুসলমান বললেন আরে বেটা তোরা তো স্বপ্নে দেখেছো তোরা ঈশ্বরের খুব কাছের, কিন্তু আমি দেখি একটা দৈত্য আমার কাছে একটা মুগুর নিয়ে আসছে। কি নিয়ে আসছে? মুগুর নিয়ে আসছে। মুগুর নিয়ে আসছে বলতেছে এই রুটি তুই খাবি না, তোর মাথার উপরে বাড়ি দিব। এখন মুসলমান কয়েক চিন্তা করে এই যে রুটি যদি আমি না খাইতাম আমি তোমাদের বন্ধু থাকতাম? আমি তো থাকতাম না, এতক্ষণে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যেতাম। তো সুতরাং রুটি আমি খেয়েছি, কাজ খারাপ করি নাই। কাজ খারাপ করছি? করি নাই। সুতরাং এইবার কা মুসলমান হলে চলবে না। আমার প্রিয় বন্ধুগণ, যেভাবে খাওয়ার সুন্নাত, যেভাবে দাওয়াত খাওয়ার সুন্নাত, যেভাবে মিষ্টি খাওয়া সুন্নাত, যেভাবে আপনার কদু খাওয়া সুন্নাত, মধু খাওয়া সুন্নাত, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাসূল ময়দানে জিহাদ করেছেন, ওটাও একটা বড় সুন্নাত। ঠিক কিনা? ওটাও একটা কি বড় সুন্নাত। রাসূলকে ভালোবাসা, মধু খাওয়া আর কদু খাওয়া, মিষ্টি খাওয়া, এর ভিতর দিয়ে রাসূলকে ভালোবাসলে ভালোবাসা পরিপূর্ণ হবে না। কারণ আল্লাহ রাসূলের অনেক ভালোবাসা রয়েছে, ত্যাগ রয়েছে, তাহাজ্জুদ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী তাহাজ্জুদ করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবী তাহাজ্জুদ করে গিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, তাহাজ্জুদ কোনোদিন তিনি কাজা করেন নাই। আমার প্রিয় বন্ধুগণ, আর এই তাহাজ্জুদের কারণে যিনি একজন মালিক খুশি হয়ে গিয়েছেন তিনি কে? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন ডেকে বলছেন গোলামেরা, যারা রাতের গভীরে আমার জন্য সিজদায় পতিত হয়ে থাকে রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যারা রাতের গভীরে সিজদায় পতিত হয়ে থাকে, রব্বুল আলামিন তাদের জন্য খুশি হয়ে বলেছেন আমি রব্বুল আলামিন তাদের জন্য মাকামে মাহমুদ রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ কত গুরুত্বপূর্ণ স্থান। এর গুরুত্বটা যদি আলোচনা করি 1 ঘন্টা 2 ঘন্টা শেষ হবে। সম্মানিত হাজিরিন, রাসূলের ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? কেমন মহব্বত আমার প্রিয় বন্ধুগণ। এমন নবী আমরা পেয়েছি, এমন রাসূল আমরা পেয়েছি, যেই নবী সাধারণ কোন নবী নয়, যেই নবী সকল নবীদের নবী, যেই নবী তামাম জাহানের জন্য রহমত, একজন ঘোষণা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলামেরা, গোটা জাহানের জন্য আমি আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা জাহানের জন্য বিশ্বনবী রহমত, গোটা জাহানের জন্য বিশ্বনবী কি রহমত, রাহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ। সম্মানিত হাজির, আমাদের জন্য যেমনি রহমত,
দুনিয়ার খ্রিস্টানদের জন্য নবী তেমনি রহমত। দুনিয়ার আসমান জমিনের ভিতরে যা কিছু রয়েছেন গোটা জাহানের জন্য, এই জাহান ওই জাহান, পরকাল এই কাল ওই কাল, সব কালের জন্য বিশ্ব নবীকে যিনি রহমত করে দিয়েছেন তিনি কে? বিশ্ব নবী হচ্ছেন সব কালের জন্য রহমত। আমার প্রিয় বন্ধুগণ, তিনি এমন নবী, তিনি আঙুল তুললে পরে আকাশের চারটা ভেঙে দুই খণ্ড হয়ে যায়। যিনি এমন নবী, যিনি যেটা না বললে পরে এটা শরীয়ত থেকে হারাম হয়ে গিয়েছে, যিনি যেটা বলেছেন ইয়েস, যিনি যেটা বলেছেন হ্যাঁ এটা হবে, সেটা শরীয়তের ভিতরে যিনি ফরজ করে দিয়েছেন তিনি কে? তার মানে এই নবীর সম্মান কম না বেশি? বেশি। আপনি আমি এমন নবীকে পেয়েছি, কেউ কিয়ামতের দিন কথা বলার সাহস পাবে না। আমার প্রিয় বন্ধুগণ, সবাই সবার দোষগুলিকে নিজের কাছে চলে আসবে, কিন্তু বিশ্ব নবী যিনি আল্লাহর দরবারে কথা বললে পরে আল্লাহ রাব্বুল আলামিন অতি সহজেই কবুল করে দিবে। সুবহানাল্লাহ। অতি সহজেই তিনি কি করবেন? কবুল করে নেবেন। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি মর্যাদার শীল বানিয়েছেন। আমার প্রিয় বন্ধুগণ, দুনিয়া থেকে কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেখান নাই, জাহান্নাম নিয়ে দেখান নাই। আমার প্রিয় বন্ধুগণ, আসমানের উপরে কি আছে কোন নবী দেখতে পারেন নাই, কিন্তু দুনিয়ায় থাকা অবস্থায় বিশ্ব নবীকে এগুলো যে যিনি দেখানোর সুযোগ করে দিয়েছেন তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, তার সম্মান কম না বেশি? বিশ্ব নবী বলেন, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বনি ইসরাইলের ৭২ দল বিভক্ত হবে, বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হবে, আর আমার উম্মত সহ ৭৩ দলে বিভক্ত হবে। তাদের মধ্যে সকল দলই জাহান্নামী হবে, একটা দল ব্যতীত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা সেই দলটা? আল্লাহ নবী বললেন, ওই দলটি হচ্ছে ওই দলের মানুষ, তারা তাদের পরিচয় কি? তিনি তাদের কথা বললেন, তারা হলো ওই সব লোক যারা আমার এবং আমার সাহাবীদের উপর ঈমান, আকীদা ও আদর্শের উপরে অটল থাকবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, বনি ইসরাইলের দলগুলি ৭২ দলে বিভক্ত হবে, আর বিশ্ব নবীর দলটা সহ ৭৩ দল হবে। বিশ্ব নবীর উম্মতগণ সহ ৭৩ দল হবে। আমার প্রিয় বন্ধুগণ, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কারা সেই দলটি যারা জান্নাতে প্রবেশ করবে? সব দলগুলি ৭২ দল, ৭২ কাতারের লোকগুলি যখন জাহান্নামে যাবে, তাহলে কারা সেই দলগুলি যারা জান্নাতের ভিতরে পৌঁছাবে? আল্লাহ নবী বললেন, নবী এবং আমার সাহাবীদের উপরে ঈমান আকীদার উপরে যারা অটল থাকতে পারবে তারাই কেবল জান্নাতি হতে পারবে। তারাই কেবলমাত্র কি হতে পারবে? জান্নাতি হতে পারবে। তার মানে একটু আগে বলেছিলাম, বিশ্বনবীর ভালোবাসা, বিশ্বনবীকে স্মরণ করা, অনুকরণ করা, অনুসরণ করলে পরে একজন আমাদেরকে মাফ করে দিবেন, তিনি কে? আল্লাহ। কিন্তু আমার বন্ধুগণ, আজকে বড্ড হতাশ হয়ে যেতে হয়। মানুষ শুধুমাত্র সহজ সুন্নাতগুলি আদায় করে, কিন্তু কঠিন সুন্নতের দিকে তাকায় না। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবী না খেয়ে প্রতিবেশীদেরকে খাওয়ান দিতেন। বিশ্বনবী না খেয়ে প্রতিবেশীদেরকে খাওয়ান দিতেন। বিশ্বনবী না পড়ে প্রতিবেশীদের দিকে খবর রাখতেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, বিশ্ব নবীর প্রতি কতটা ভালোবাসা সাহাবায়ে কেরামদের, এত পরিমাণে সাহাবায়ে কেরামরা ভালোবেসেছেন। নববর্ষে যে পর্যন্ত বিশ্ব নবীর জন্য
বিশ্ব নবীর জন্য নববর্ষে যে পর্যন্ত যান নাই, বিশ্ব নবীর ভালোবাসায়, বিশ্ব নবীর মহাব্বতে তারা জিহাদের ময়দানে চলে গিয়েছেন, তাজা রক্ত দিয়ে ইসলামের পতাকা উঁচু করেছেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহর কথা চিন্তা করুন। আব্দুল্লাহ যখন মুসলমান হলেন, আমার প্রিয় বন্ধুগণ, আব্দুল্লাহ যখন মুসলমান হলেন বা চাচার সামনে, চাচাকে জিজ্ঞেস করলেন, চাচা আপনি কি মদিনায় একজন বালক এসেছেন, তার নাম মোহাম্মদ, তাকে চিনেন নাকি? চাচা বলল, হ্যাঁ আমি চিনি। লোকটা কেমন? চাচা বলল, অত্যন্ত ভালো। চাচা আমি আপনার মুখ থেকে এই কথাটা শুনতে চেয়েছি, চলুন আমরা দুজনে মিলে গিয়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, না ভালো, সবকিছু ঠিক আছে, কিন্তু আমার বাপদাদা যেটা করে গিয়েছে এটা আমি ছাড়তে পারি না, আমি এটাকে ছাড়তে পারবো না। আব্দুল্লাহ বলছেন, বাবা চাচা আমার বাবা দুনিয়ার থেকে ছোটবেলায় বিদায় নিয়েছেন, ছোট থেকে বড় হয়ে পর্যন্ত আপনার কাছে আমি লালিত পালিত হয়েছি, সব কিছু ঠিক আছে, কিন্তু চাচা আমার ভিতরে একটা ছোট মাত্র একটা অফুরন্ত জিনিস রয়েছে, আমি এটাকে পূর্ণতা পাই না। সুতরাং যতক্ষণ না পর্যন্ত আমি এটার পূর্ণতা না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি আব্দুল্লাহর কলিজা শান্ত হবে না। সুতরাং আপনি আমাকে অনুমতি দেন, আমি মুসলমান হতে চাই, বিশ্ব নবীর হাতে কালিমা পড়তে চাই। আমার প্রিয় বন্ধুগণ, হযরতে আব্দুল্লাহ যখন এই কথা বললেন, চাচা বললেন, না কখনো কালো না। চাচার সামনে পড়ে নিলেন, চাচা আপনি শুনে নেন, আমি আপনার সামনে পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনার সামনে বিশ্ব নবীর উপর ঈমান আনয়ন করলাম। চাচা আপনি যাই করেন না কেন, চাচা জিজ্ঞেস করলো, ভাতিজার পরিণাম জানো নাকি? যখন বললেন না আমি তো জানি না, চাচা বললেন, তোমার গায়ের উপরে যে পোশাকটা রয়েছে, পোশাকটা আমার টাকায় কেনা, তোমাকে যে ধন সম্পদগুলি দিয়ে দিয়েছিলাম, সমস্ত ধন সম্পদগুলি আমি নিলাম। তোমার জামা, তোমার গায়ের কাপড়টা খুলে দাও। আমার প্রিয় বন্ধুগণ, সব কিছু দেওয়ার পরে হযরতে আব্দুল্লাহ যুবক মানুষ, হযরতে আব্দুল্লাহ যুবক মানুষ, আমার প্রিয় বন্ধুগণ, সব কিছু খুলে দেওয়ার পরে চাচা বলছেন, তোমার পরনে যেই পোশাকটা রয়েছে, তোমার পরনে যেই লুঙ্গিটা রয়েছে, এটাও আমার টাকার। সুতরাং তুমি ঈমান গ্রহণ করেছো, অপরাধ করেছো, অন্যায় করেছো আমার কাছে, সুতরাং তুমি তোমার পরনের কাপড়টা, পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে যাও। আল্লাহু আকবার। আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের নাম এত কঠিন, সুন্নাতের নাম এত কঠিন, রাসূলের ভালোবাসা এত কঠিন। হযরতে আব্দুল্লাহ লুঙ্গিটা পর্যন্ত নিলেন না, লুঙ্গিটা পর্যন্ত খুলে দিয়ে গেলেন। উলঙ্গ অবস্থায় যুবক মানুষ মাকে গিয়ে ডাক দিলেন। মা অবস্থা দেখে চোখের উপরে হাত নিয়ে আসলেন, পর্দা করে ফেললেন, চোখ বন্ধ করে চোখের পানি ছেড়ে দিলেন। বাবা, যুবক মানুষ আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কিভাবে হলো? হযরতে আব্দুল্লাহ বলছেন, মা এটার কারণ হচ্ছে আমি বিশ্ব নবীর উপর ঈমান আনয়ন করেছি, আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, যার প্রতিফলনে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে। মা বলছেন, তুমি আমার কাছে কি চাও? মা কি বলছেন, মা ঘরের ভিতরে যে ছেঁড়া কম্বলটা রয়েছে, ওই ছেঁড়া কম্বলটা আমাকে দিন, এই ছেঁড়া কম্বলটা পরে আমি বিশ্ব নবীর দরবারে হাজির হতে চাই। আর একটু চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ তিনি এই কম্বলটাকে দুইটা ভাগ করলেন, দুইটা টুকরা করে হযরত আব্দুল্লাহ একটা টুকরা কোন রকম ভাবে পড়লেন। লম্বা মানুষ, আমার প্রিয় বন্ধুগণ, কম্বলটা ছিল হালকা ছেঁড়া, হালকা শর্ট। আমার প্রিয় বন্ধুগণ, দুই ভাগ করার কারণে এক ভাগ হাঁটুর উপরে উঠে যায়, আর এক ভাগ কোনোভাবে গায়ে দিয়ে এসেছেন। মসজিদে নববীর আশপাশ দিয়ে ঘোরাফেরা করতেছেন। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবী ডেকে বললেন, তুমি কে গো? যুবক। আমার প্রিয় বন্ধুগণ,
হযরত আব্দুল্লাহ বলছেন, হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন বলছেন, আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা যুবক অমুক জায়গা থেকে এসেছি। আমার প্রিয় বন্ধুগণ যখন বললেন তোমার নাম কি, সমস্ত কিছু শোনার পরে তিনি বললেন, আমি সব কিছু বিসর্জন দিয়েছি, ইসলামের জন্য আমার কোনো কিছু নাই। আমার প্রিয় বন্ধুগণ যখন কান্না কান্না সুরে আল্লাহ নবীর কাছে বললেন, আল্লাহ নবী বলছেন, তোমার নাম পরিবর্তন করে দিলাম, তোমার নাম আজকে থেকে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তোমার নাম আজকে থেকে কি? আব্দুল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, বিশ্বনবীর প্রতি ভালোবাসা এত পরিমাণে ছিল, বিশ্বনবীর প্রতি মহব্বত তার এত পরিমাণে ছিল, হযরতে আব্দুল্লাহ বিশ্বনবীকে ভালোবেসে সব কিছু হারিয়েছেন। এই কষ্ট, এই তাড়না সব কিছু মুছে গিয়েছে বিশ্বনবীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং ভালোবাসতে এরকম ভালোবাসতে হবে, জীবন চলে গেল বিশ্বনবীর ভালোবাসায় অন্তর থেকে এক বিন্দু পরিমাণও কমবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, বিশ্বনবীকে অন্তর দিয়ে ভালোবাসতে আমরা কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের হাতগুলিকে কবুল করুক, জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বিশ্বনবীকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুক, বাস্তব জীবনে বিশ্বনবীর সুন্নাতগুলিকে আমল করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন।